নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগত। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজ আমরা আলোচনা করতে চলেছি হিন্ডারবার্গ রিসার্চের শাটডাউন হয়ে যাওয়া নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা জেনে নিই যে হিন্ডারবার্গ রিসার্চ এটি কি। এটি হলো একটি ইউএস বেস ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্ম। আমরা যদি দেখি এই কোম্পানিটি একটি প্রাইভেট কোম্পানি। এটি 2017 সালে অর্থাৎ 8 বছর আগে ফাউন্ড হয়েছিল এবং এর ফাউন্ডার হলেন নেথান অ্যান্ডারসন এবং এটি বন্ধ হয়েছে জানুয়ারির 15 তারিখ 2025-এ এবং এর হেডকোয়ার্টার ছিল নিউ ইয়র্ক সিটি, ইউনাইটেড স্টেট এবং অ্যাজ পার 2024-এর ডেটা অনুযায়ী এর নাম্বার অফ এমপ্লয়ি ছিল মাত্র 11 জন। এটা তো ছিল কোম্পানি সম্পর্কে বেসিক ডিটেলস। এবার প্রশ্নটা হলো এই কোম্পানিটি কি করতো বা এদের কাজটা কি ছিল। তো মেনলি এদের কাজটা ছিল কি, এরা যখন কোনো কোম্পানির উপর রিসার্চ বা কোনো স্ক্যাম বাইরে আনতো তার আগে তারা সেই কোম্পানির শেয়ার মার্কেটে গিয়ে অর্থাৎ বা সেই কোম্পানির স্টকে গিয়ে শর্ট সেলিং পজিশন নিত। অর্থাৎ ওই রিপোর্টটা পাবলিশ হয়ে যাওয়ার পর যদি সেই শেয়ারটাতে ফল আসতো বা সেই শেয়ারটার প্রাইস কমতো, সেখান থেকে তারা শর্ট সেলিং করে প্রফিট ইনকাম করতো। তো এটাই ছিল এদের মেন কাজ। তো 2023 সালেই কিন্তু আমরা প্রত্যেক ভারতীয়দের মুখে মুখে এই হিন্ডারবার্গ রিসার্চ কোম্পানিটির নাম শুনেছিলাম, কারণ তারা আদানি গ্রুপের ওপর একটা এলিগেশন এনেছিল যে আদানি গ্রুপ তাদের স্টকটাকে ম্যানুপুলেট করে, অর্থাৎ স্টক প্রাইসটাকে তারা অ্যাজ পার সেবি ল না মেনে ম্যানুপুলেশন করে। এটাই ছিল তাদের মেন এলিগেশন। তবে সে নিয়ে আমরা পরবর্তীকালে অনেক কিছুই দেখেছি যে আদানি গ্রুপ পুরোপুরিভাবে এটাকে ডিনাই করেছিল। সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো মেনলি কোম্পানিটির কাজটা ছিল এটাই যে তারা মেনলি কোনো কোম্পানির ওপর রিসার্চ করতো, সেখানে যদি কোনো লুফহোল বা ফ্রড থাকতো সেটাকে তারা এক্সপোজ করতো এবং তার আগে তারা ওখানে সেই কোম্পানিতে বা সেই কোম্পানির শেয়ারে শর্ট পজিশন নিয়ে রাখতো, যেখান থেকে তারা মেনলি প্রফিটটা করতো। তো চলুন এবার একটা ইন্টারেস্টিং স্টোরি জেনে নেওয়া যাক যে এই হিন্ডারবার্গ নামটি কোথা থেকে এলো। এই হিন্ডারবার্গ নামটা কিন্তু এসেছে একটি জার্মান এয়ারশিপ থেকে, যেটা 1937 সালে নিউ জার্সিতে একটি দুর্ঘটনার কারণে সেটাতে আগুন লেগে যায় এবং সেটি প্রায় ধ্বংস হয়ে গেছিল। এটাই কিন্তু হিন্ডারবার্গ ডিজাস্টার নামেও পরিচিত। তো এখান থেকেই মেনলি কোম্পানিটি এই হিন্ডারবার্গ নামটি এনেছিল। অর্থাৎ এই কোম্পানিটি যে স্টকের ওপর বা যে কোম্পানির ওপর রিসার্চ পাবলিশ করতো তাদেরও কিন্তু ধ্বংস বা পতন শুরু হয়ে যেত। এটাই কিন্তু এই নামের পেছনে মেন কারণ। তো যেমনটা আপনাদের সাথে আলোচনা করছিলাম, হিন্ডারবার্গ রিসার্চ 2023 সালের শুরুর দিকে প্রথম আদানি গ্রুপের ওপর একটি রিপোর্ট পাবলিশ করে এবং সেখানে তারা দাবি করে যে আদানি গ্রুপ বিভিন্ন অফশোর ফান্ড অর্থাৎ বিদেশি ফান্ডের মাধ্যমে তাদের স্টক প্রাইস ম্যানুপুলেট করছে। এটাই তাদের মেন এলিগেশন ছিল। তবে এই রিপোর্ট এবং এই এলিগেশন কিন্তু আদানি গ্রুপ এবং আদানি কোম্পানিগুলি পুরোভাবেই ডিনাইড করেছিল। এছাড়াও তারা 2023 সালের শেষের দিকে কিন্তু সেবি চিফের উপরেও একটা এলিগেশন এনেছিল যে সেবি চেয়ারপারসন মাধবী পুরীবুচ এবং তার হাজবেন্ড কিন্তু কোনো না কোনোভাবে এই আদানির যে অফশোর ফান্ডগুলো রয়েছে সেগুলোর সাথে লিঙ্ক রয়েছে বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। তো মেনলি এই ঘটনাগুলির কারণেই কিন্তু আমরা ভারতীয়রা হিন্ডারবার্গ রিসার্চ কোম্পানিটিকে চিনেছিলাম বা তার নাম শুনেছিলাম। এগুলি ছাড়াও কিন্তু হিন্ডারবার্গ বেশ কিছু কোম্পানির উপরে আরো অনেক এলিগেশন এনেছে এবং অনেক স্ক্যামও বাইরে এনেছে তারা, এবং এইগুলির মধ্যে কিন্তু অনেকগুলোই সত্যি প্রমাণিত হয়েছে। যেরকম তার মধ্যে একটি অন্যতম হলো নিকোলা কর্পোরেশন, যেটা 2020 সালে তারা একটি রিপোর্ট এনেছিল যে নিকোলা কর্পোরেশন যে দাবি করছে যে তারা একটা ইলেকট্রিক্যাল ট্রাক বানিয়েছে, যেটা তারা একটা ভিডিওতে দেখিয়েছিল যে ট্রাকটি রাস্তা দিয়ে চলছে। বাট হিন্ডারবার্গ দাবি করেছিল যে সেটা কিন্তু পুরোটাই ফ্রড, অর্থাৎ ট্রাকটাতে কোনো ওয়ার্কিং ইঞ্জিনই ছিল না, যেটা সেটা জাস্ট একটা ঢালু রাস্তা দিয়ে ট্রাকটাকে চালানো হয়েছিল এবং সেটারই ভিডিও শুট করে একটা মিথ্যে প্রমোশন করিয়ে স্টক প্রাইসকে বাড়ানো হয়েছিল। সেটা কিন্তু এই হিন্ডারবার্গ রিপোর্টের মাধ্যমেই পুরোপুরি এক্সপ্রেস হয়েছিল। তো এখানে এটাই বলতে চেয়েছে হিন্ডারবার্গ রিসার্চের যিনি ফাউন্ডার, তিনি এই ভিডিওটাকে চ্যালেঞ্জ করেছিল যে এই ট্রাকটা কিন্তু যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে সেরকম নয়, এটা আসলে একটা হিল থেকে অর্থাৎ একটা পাহাড় থেকে রোল ডাউন করে দেওয়া হয়েছিল বা গড়িয়ে দেওয়া হয়েছিল। তো এখানে প্রত্যেকটি কোম্পানিরই লিস্ট রয়েছে যাদের বিরুদ্ধে এই কোম্পানিটি এলিগেশন এনেছে এবং তাদের স্টক প্রাইস এই মুহূর্তে কত পার্সেন্ট নিচে রয়েছে যখন তারা রিপোর্টটা পাবলিশ করে তারপর। তো যেমনটা আপনাদের সাথে আলোচনা করছিলাম, 2020 সালে দেখুন 10ই সেপ্টেম্বর নিকোলার ওপর একটা রিপোর্ট পাবলিশ করে, এটা কিন্তু এখনো প্রায় 75% নিচে ট্রেড করছে। এছাড়াও আমরা যদি ইন্ডিয়ান মার্কেটের কথা বলি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে 24শে জানুয়ারি 2023-এ আদানি এন্টারপ্রাইজ তখন যে প্রাইসটা ছিল তার থেকে 7% নিচে। আমরা এগুলো চার্টে গিয়ে দেখবো একবার। তবে আদানির দুটি স্টক সেই লেভেলটিকে পার করে আরো অনেক রিটার্ন দিয়েছে, সেটা হলো আদানি পোর্ট এবং আদানি পাওয়ার। অপরদিকে আদানি এনার্জি কিন্তু এখনো 60% নিচে রয়েছে, আদানি টোটাল গ্যাস এখনো 77% নিচে রয়েছে, আদানি উইলমার 33% নিচে রয়েছে। আরেকটা নিউজ নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো, এটা হচ্ছে 2 জুলাই 2024-এর নিউজ। হিন্ডারবার্গ দাবি করেছিল যে তারা কিন্তু এই আদানির শেয়ার শর্ট করে প্রায় $4 মিলিয়ন কামিয়েছিল, কিন্তু হিন্ডারবার্গের এই রিপোর্টের কারণে আদানি গ্রুপের টোটাল প্রায় $153 বিলিয়ন মার্কেট ক্যাপ কমে গেছিল, অর্থাৎ এর তুলনায় কিন্তু এটা অনেকটাই কম। এবং তারা দাবি করেছিল যে তারা মাত্র $4.1 মিলিয়ন কামিয়েছে, যেটা কিন্তু
মানে তাদের এই রিসার্চটা করতে যেটা খরচ হয়েছিল বা এগুলোর পেছনে যে টাকাটা তারা ইনভেস্ট করেছিল সেটার তুলনায় ব্রেক ইভেন, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাট সেড ইট উইল হার্ডলি ব্রেক ইভেন কনসিডারিং দ্য কস্ট অফ প্রডিউসিং দ্য রিসার্চ, অর্থাৎ রিসার্চ রিপোর্টটা প্রডিউস করতে যাদের যা কষ্ট হয়েছিল তারা এই শর্ট সেল করে কিন্তু খুব একটা প্রফিট করতে পারেনি, একটা ব্রেক ইভেন প্রফিট করেছিল বলতে পারি। তবে এটাই ছাড়াও তারা অনেক হিউজ হিউজ প্রফিট করেছে অন্যান্য কোম্পানির ক্ষেত্রে। তাহলে এখন প্রশ্নটা হলো, কোম্পানিটি যখন ভালো প্রফিটও করতে পারে বা অনেক সময় অনেক রকম সাকসেসও পেয়েছে, তাহলে এই কোম্পানিটি এখন বন্ধ হয়ে যাচ্ছে কেন? তো একটা পার্সোনাল নোট ফ্রম দ্য ফাউন্ডার, এটা পাবলিশ হয়েছে জানুয়ারির 15 তারিখে। যেমনটা উনি এখানে বলেছেন যে সো হোয়াই ডিসব্যান্ড না, অর্থাৎ তিনি এখন কেন এটা বন্ধ করছেন। তো তিনি বলেছেন দেয়ার ইজ নো ওয়ান স্পেসিফিক থিং, নো পার্টিকুলার থ্রেট, নো হেলথ ইস্যু, নো বিগ পার্সোনাল ইস্যু। রিপোর্টারটা তিনি এটাই বোঝাতে চেয়েছেন মেনলি যে তিনি একটা লাইফে একটা স্যাচুরেশন পয়েন্টে চলে এসেছেন, যেখানে গিয়ে তিনি কাজের থেকে বড় প্রায়োরিটি দিচ্ছেন ফ্যামিলিকে, অর্থাৎ ফ্যামিলির সাথে বেশি সময় কাটানোর জন্যই তিনি এটি সিদ্ধান্ত নিয়েছেন, এমনটাই তিনি এখানে বলেছেন। তো মেনলি কোম্পানির ফাউন্ডার এটাকেই প্রধান কারণ হিসেবে বলেছে। তবে মার্কেটে অনেক রকম কথা আলোচনা হচ্ছে, যেরকম অনেকে বলছে যে 3 দিন বাদে যেহেতু ট্রাম্প ক্ষমতায় আসতে চলেছে তার সাথে এটার একটা কোনো লিঙ্ক থাকতে পারে, অথবা এই কোম্পানিটির ওপরে যেহেতু অনেক আইনত অভিযোগ রয়েছে সেগুলো একটা কারণ হতে পারে কোম্পানিটি বন্ধ করে দেওয়ার। তো বিভিন্ন কারণেই হয়তো কোম্পানি ফাউন্ডার এই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। তবে পার্টিকুলারলি তিনি এই কারণটাই তার নোটে মেনশন করেছেন যে তিনি ফ্যামিলির সাথে বেশি সময় কাটাতে চান। তো চলুন আদানির শেয়ারগুলো একবার উইকলি টাইম ফ্রেমে দেখে নেওয়া যাক। এই দেখুন, যখন রিপোর্টটি আসে এই 2023-এর জানুয়ারিতে, অর্থাৎ এরকম সময়, সেখান থেকে একটা শার্প ফল আসে। আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ মাপি, অর্থাৎ এই টপ থেকে, এটা আমি আলোচনা করছি আদানি এন্টারপ্রাইজেস শেয়ার প্রায় 75%-এর কাছাকাছি লো লাগিয়েছিল। তবে সেখান থেকে কিন্তু অনেকটা বাউন্স ব্যাক করে আবার এখন কিছুটা নিচে ট্রেড করছে। এবং আমি যদি আদানি গ্রিন দেখি, আদানি গ্রিন কিন্তু এখনো তার টপ থেকে অনেকটাই নিচে রয়েছে। তো পরবর্তীকালে এই শেয়ারগুলোতে আবার র্যালি আসতে পারে কিনা, বা এই কোম্পানি ক্লোজ হয়ে যাওয়ার সাথে লাস্ট উইকে কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখছি অলরেডি। এখনো এটা কিন্তু আদানি গ্রিন 70% নিচে রয়েছে, তো এগুলো আমরা একটু খেয়াল রাখতে পারেন। একমাত্র আদানি পোর্টস, যেটা সেই ফলটাকে রিকভার করে আরো বেশি র্যালি করিয়েছে, এবং আদানি পাওয়ার, এই দুটি কোম্পানি একমাত্র ওই যে 2023-এ যে ফলটা এসেছিল সেটাকে রিকভারি করে আরো র্যালি দেখিয়েছে। বাকি সব শেয়ারই কিন্তু আপনি যদি এখানে আদানি টোটাল গ্যাস, সেটাও কিন্তু অনেকটা নিচে রয়েছে। আর ফলটা দেখেছেন, মানে যেটাকে বলে পুরো ব্লাড বাথ, কন্টিনিউয়াস লোয়ার সার্কিট লাগছিল। তখন যদি আপনি মার্কেটে সেই ডেলি টাইম ফ্রেমে আপনি যদি আপনাদেরকে সেই ডে গুলোকে দেখায়, আপনি এখানে খেয়াল করতে পারবেন। দেখুন কিভাবে একদিনে প্রত্যেক দিন লোয়ার সার্কিট, এখানে তো কোনো মানে প্রত্যেক দিন সার্কিটেই ওপেন হয়েছে, কোনো ট্রেডিংই হয়নি। তো সেখান থেকে স্টকগুলো এখনো রিকভার করতে পারেনি, কিছুটা রিকভার করলেও এখনো সেম জোনেই রয়েছে বলা যেতে পারে। তো আমাদের এগুলোর উপর নজর রাখতে হবে যে এই নিউজটার কারণে কোম্পানিগুলোতে কেমন এফেক্ট পড়ে। তবে আরেকটা জিনিস আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, এই কোম্পানি যে ক্লোজ হয়েছে এই নিউজটা কিন্তু এসেছে 15 তারিখ, বাট 14 তারিখেই কিন্তু আমরা একটা ভালো র্যালি দেখতে পাচ্ছিলাম আদানি স্টকগুলোতে। যেমন আমি যদি আদানি এন্টারপ্রাইজ বলি, 14 তারিখে 7% আপ মুভ দেখিয়েছে। এই আদানি গ্রিন প্রায় 15% আপ মুভ দেখিয়েছে 14 তারিখ। যাই হোক, এটার সাথে এটার কোনো লিঙ্ক নাও থাকতে পারে। তবে এটাই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, এবং আপনাদের যে কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।